আসসালামু আলাইকুম। আইসিটি জোন বিডির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, যেটা হচ্ছে লিস্ট নিয়ে। তো লিস্ট কোনো কিছু না বলেই আমরা কোডিংয়ে চলে যাই, তারপরে আমি বলতেছি লিস্টটা কি। তো আমি অলরেডি একটা ফাইল নিয়ে নিয়েছি যার নাম list.html এবং টাইটেলও দিয়ে ফেলেছি। এখন ডাইরেক্ট লিস্ট নিব। তো লিস্ট হয় দুইটা ট্যাগ নিয়ে, একটা নাম হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং লিস্টের আইটেমগুলো দিয়ে দিতে হয় এর ভিতরে, অর্থাৎ লিস্ট আইটেম। এইভাবে লিস্টটা দিতে হয়। তো এগুলোর ট্যাগ হিসাবে নিতে হয়। ট্যাগটা কিভাবে নেব? ট্যাগটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডারের ইউ এবং লিস্টের এল। এইভাবে এইটাই ট্যাগ, অর্থাৎ এইটাকে আমরা ট্যাগের মধ্যে নিয়ে নেই। ট্যাগের শুরু, তো এটাকে কন্ট্রোল ডি চেপে কপি করলাম এবং এইখানে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম, অর্থাৎ ইউএল শুরু এবং শেষ। এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো লিস্ট আইটেমগুলো থাকবে এই আনঅর্ডার লিস্ট ট্যাগের ভিতরে, অর্থাৎ এই ট্যাগটার ভিতরে। এন্টার দিলাম এবং একটা ট্যাব চাপলাম এইভাবে। এর মধ্যে লিস্ট আইটেমের সংক্ষিপ্ত রূপ এল এবং লিস্টের সংক্ষিপ্ত রূপ এল এবং আইটেমের সংক্ষিপ্ত রূপ আই, প্রথম অক্ষর যেগুলো। এইটাই একটা ট্যাগ, অর্থাৎ এইভাবে শুরু এইভাবে শেষ, লিস্ট শুরু এবং শেষ। তো এখানে যদি যান যে লিস্ট 1, তারপরে এখানে অনেকগুলো নিতে পারেন। লিস্ট আইটেম অনেকগুলো হয়, কিন্তু আনঅর্ডার লিস্ট হবে একটাই। অর্থাৎ আপনি যদি একটা লিস্ট চান আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল শুরু ইউএল শেষ এই একটার মধ্যেই অনেকগুলো লিস্ট নিতে পারেন লিস্ট আইটেম, যেমন লিস্ট 2, তারপরে 3, 4, এইভাবে অনেকগুলো নিয়ে নিতে পারেন। তো আমরা আগে দেখি যে কীরকম হলো। সেভ করলাম এবং লঞ্চ ইন ফায়ারফক্স। এইরকম হলো, দেখুন যে লিস্ট চলে আসছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4, লিস্ট 5, এরকম। এরকম চাইলে আপনি হাজার হাজার লিস্ট এভাবে দিয়ে দিতে পারেন। যদি আপনি শুধু এলআই দেন, যেমন এলআই ট্যাগের ভিতরে আপনি দিলেন লিস্ট, সেভ করলাম এবং যদি রিলোড করি, তাহলে লিস্ট ঠিকভাবে হয় নাই, কারণ আপনি ইউএল এর মধ্যেই অবশ্যই নিতে হবে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আনঅর্ডার লিস্টের ভিতরেই লিস্ট আইটেমগুলো দিয়ে দিতে হবে। যদি আপনি শুধু লিস্ট নেন তাহলে দেখুন যে কীরকম হয়ে গেছে। অর্থাৎ যে কোনো কিছুর একটা নিয়ম অনুসারেই করতে হবে। যেমন আমরা এইচটিএমএল ট্যাগের মধ্যে হেড ট্যাগ বডি ট্যাগ যেরকম নেই, ঠিক সেরকমই আনঅর্ডার লিস্ট এর মধ্যেই লিস্ট আইটেমগুলো দিয়ে দিতে হবে। তো আপনি যদি চান যে আরেকটা লিস্ট তৈরি করবেন, তাহলে আবার একটা ইউএল এলআই, অর্থাৎ আবার ইউএল ট্যাগ নেবেন, তারপরে ইউএল এর ভিতরে আবার এলআই নিয়ে সেইভাবে কাজ করতে হবে, অর্থাৎ অ্যানাদার লিস্ট এইভাবে লিস্ট নিয়ে নিতে হবে। সেভ করলাম এবং রিলোড, তাহলে দেখবেন যে আরেকটা লিস্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা লিস্ট এখানে একটা লিস্ট। তো এইভাবেই লিস্ট নিতে হয়। তো লিস্ট মেনু তৈরির জন্য অবশ্যই লাগে এবং অন্যান্য কাজেও লাগে লিস্ট, এলআই ইউএল, অর্থাৎ এই লিস্ট আনঅর্ডার লিস্ট এবং লিস্ট এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। তো আশা করি বুঝতে পারছেন এগুলো লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ব্যাপারটা। অবশ্যই ইউএল এর মধ্যেই এলআই হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।